সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। তো আজকে হলো আমাদের দুর্গাপূজার নবমী চলতেছে। তো এখন আর কি দুপুর 2টা বাজে। আমি অঞ্জলি দিয়ে আসছি বটতলা মন্দির থেকে। এখন যাবো হলো একটু পুরান ঢাকায়। পুরান ঢাকার কিছু দুর্গাপূজার কিছু মণ্ডপ আপনাদেরকে ঘুরে দেখাবো। সবগুলো দেখানো সম্ভব না, কারণ এটা একদিনের সম্ভব না। বাংলাদেশে প্রায় 33,000 পূজা হইতেছে, ঠিক আছে। তার মধ্যে ঢাকাই মনে হয় বেশি, ঠিক আছে। যাই না সঠিকটা আমি, তবে এরকমই শুনছি আর কি। তো অনেক পূজা হইতেছে, সব এলাকায় পূজা হইতেছে। তালতলায় আছে, যেমন শেওড়াপাড়া আছে, আবার ওই শাহিনবাগ আছে, মহাকালী আছে, মানে সব এলাকায় হইতেছে। তবে আমরা পুরান ঢাকায় একত্রে অনেকগুলো পাবো, ঠিক আছে। যার কারণে পুরান ঢাকায় যাব। পুরান ঢাকা থেকে হয়তো বা যদি সময় থাকে তাহলে যাবো হইলো একটু ওই যে গুলশানে। গুলশানে নাকি খুব ভালো করছে, সুন্দর করছে, ঠিক আছে। তো যদি সময় হয় আর কি। তো চলেন আপনারা আমার সাথে বাংলাদেশের পূজা দেখেন। ইন্ডিয়ানরা তো দেখতে পারবেন, সারা বিশ্ব থেকে দেখতে পারবো, যে কোনো দেশে থেকে দেখতে পারবো। আর বাঙালিরা তো দেখি, আমরা তো দেখি, কিন্তু যারা প্রবাসে আছে তারা হয়তো দেখতে পারে না, বা আমেরিকায় আছে বা কানাডায় আছে, তারা হয়তো দেখতে চায় যে বাংলাদেশের পূজা কেমন হয়। তো তাদের জন্যই এই ভিডিওগুলো করা। তো ঠিক আছে, চলেন যাই। তো আমি রওনা দিচ্ছি। এখন যাম হইল, প্রথমে যাম হইল মতিঝিল। মতিঝিল থেকে যাব হইল আপনার রামকৃষ্ণ মিশনে, টার্গেটে রামকৃষ্ণ মিশনে যাব। রামকৃষ্ণ মিশনে যাইতে হইলে আপনাকে মেট্রো রেলে যাইলে সুবিধা বেশি। আর অন্য অন্যভাবে যদি যাবে যাই তাহলে সময় বেশি লাগবো, পরিশ্রম বেশি হইব, জ্যানজট থাকবো, ঝামেলা আছে একটু। তার জন্য মেট্রো রেলে যাবো টুস করে মতিঝিল। মতিঝিল থেকে আস্তে আস্তে পুরান ঢাকায় ঢুকতে পারবো, বা রামকৃষ্ণ মিশনটা তো যাবো আগে। রামকৃষ্ণ মিশনে যাওয়ার জন্য মূলত উদ্দেশ্য এটাই। রামকৃষ্ণ মিশনে যাওয়ার পরে ওইখান থেকে আমি রিক্সা যোগে হয়তো চলে যেতে পারবো পুরান ঢাকা কুটকাচারিতে। ওইখান থেকে শাকারি বাজারে ঢুকে যেতে পারবো, মানে একটু শর্টকাট রাস্তা হবে আর কি। আর যদি আমি বাসে যেতে যাই ওই তাঁতিবাজার বা শাকারি বাজার, তাহলে অনেক সময় লাগবে। গুলিস্তানে তো অনেক জ্যাম থাকে, তার জন্য মেট্রো রেলের উঠলাম। মেট্রো রেলে উঠে এখান থেকে যাবো আর কি। তো হয়তো স্টেশনে এসে পড়ছি। এখন আমার তো টিকিট একবারে কাটা আর কি, টিকিট কাটতে হয় না। তো এই যে ওয়েট করতেছি, আর 2-1 মিনিট লাগবো। তারপরে আজকে একটু মানে খালি খালি অনেকটা, মানে রেলের ভিতরে কেউ জানি না, কিন্তু এই প্ল্যাটফর্মটা খালি লাগতেছে। তো ঠিক আছে, এই যে উঠে গেছি। মোটামুটি খালি, বেশি মানে ভরা ছিল, কিন্তু বিভিন্ন স্টেশনে নেমে গেছে তো। আর আজকে তো মানে সরকারি ছুটি, সব কিছু মিলে মানুষ তাও বিকেলবেলায় ঘুরতে বের হয়, কিন্তু তারপরেও অনেক তুলনামূলক কম। সরকারি অফিসগুলো তো বন্ধ সবই, তার কারণে মনে হয় এরকম হয়েছে। যাক, ভালো হয়েছে, একটু আরামে যেতে পারতাছি। তাও তো সিট পাইলাম না বসার। মেট্রো রেলের সিট পাওয়া এখন আসলে ভাগ্যের ব্যাপার। আমি মেট্রো রেলের সিটে বইছি মনে পড়ে না, 2-1 বার বইছি মনে হয়, বেশিরভাগই দাঁড়িয়ে। আর বইছি কখন, যখন যে পরীক্ষামূলক চালাইছে না, তখন জায়গায় যে নেমে পড়ছি। এখানে নেমে এখান থেকে একটা রিক্সা নিব, রিক্সা ঢুকে তারপরে এটা হইলো আপনার মতিঝিল থেকে। মতিঝিলের যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আছে ওইখানে, ওটার সামনেই এই রামকৃষ্ণ মিশন। তবে রামকৃষ্ণ মিশন মন্দিরটা আমার কাছে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা জায়গা, খুব মানে শান্তশিষ্ট জায়গা, ভালো লাগে। আগে যাইতাম, আগে তো অন্যরকম ছিল মন্দিরটা, আরও সুন্দর ছিল। মানে আমার কাছে আগে ডিজাইনটাই সুন্দর লাগছিল। আগে মাঠটা ছিল খোলা, খোলা মাঠে মানুষ বসে থাকতো, এখন তো ঢুকতেই দেয় না। এই যে রামকৃষ্ণ মিশন মঠ, ওই যে যেখানে এখন দুর্গাপূজার মানে প্রতিমাটা বসাইছে, এটা একটা একদম মাঠের মতো, ঠিক আছে। ওটা প্যান্ডেল করে তো মাঠটা আটকে ফেলেছে। একটা সাইডে একটা পুকুর আছে, এগুলো আছে সবই, কিন্তু এখন যে রেস্ট্রিকশন করছে একটু। আর এই যেটা হলো স্কুল, মিশনারি স্কুল। এখানে অনেক মানে হিন্দু ছেলে মেয়েরা আবার লেখাপড়া করে। যাই হোক, এটার পুরোটা এরিয়া হয়তো এখন ঘুরতে পারবো না, কারণ সবগুলা মানে বন্ধ আছে এখন। শুধু দুর্গাপূজার জন্য এইটুকুই খোলা আছে, অন্য সময় আসলে হয়তো দেখানো যেত। এখানে শুধু ওই দুর্গা প্রতিমা, আর ওনারা এক কাঠামোর প্রতিমা বানায়, একটা কাঠামোর উপরে। এটা মানে আমি যতদিন ধরে দেখতেছি ততদিন ধরে, এটাও কিন্তু অনেক আগের পূজায়, রামকৃষ্ণ মিশন অনেক আগে। যাই হোক, আমরা মন্দিরের দিকে প্রবেশ করতেছি আস্তে আস্তে। ওই যে প্রতিমা দেখা যাইতেছে, তো এখানে তো দেখা যাচ্ছে কেবল যজ্ঞ হইতেছে মনে হয়। হায় হায়, আমরা অঞ্জলি মঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে কমপ্লিট আমাকে বুঝে।
আর এদিকে মনে হয় কেবল যোগ্য হইতেছে। যাই হোক, ওই অনেক জায়গায় একটু দেরি করে, এই জন্য আমরা আমাদের ওই বটতলা মন্দিরে যে তাড়াতাড়ি করে সব করে ফেলে, ওরা তাড়াতাড়ি করে। যাই হোক, এমনিতে মানুষ খুব বেশি না, দেখা যাচ্ছে মানুষ কম, মানুষ কম আছে। যাই হোক, দেখতে থাকেন। আর ভালো লাগবে, এরিয়াটা সুন্দর আছে, কিন্তু ওই যে প্যান্ডেল করে তো ঢেকে ফেলছে, চারদিকে কিন্তু খোলা, আকাশটা মানে উপরেও খোলা থাকে, ওটা মাঠের মতো থাকে। ওই মন্দিরটা মানে যেখানে প্রতিমাটা রাখছে ওখানে, ওটার পিছনে একটা বিল্ডিং আছে, মানে হোস্টেলের মতো, হোস্টেলই মনে হয়। যাই হোক, ওইটার সামনে করছে স্টেজটা। আর হাতের ডান সাইডে আমি যেতেছি, সোজাসুজি যেতেছি, হাতের ডান সাইডে আপনার একটা পুকুর, ওই পুকুরে প্রতিমা ডুবায়। ঠিক আছে, এরিয়াটা ভালো সুন্দর, কিন্তু ওই যে প্যান্ডেল কারণে দেখা যাবে। যাই হোক, একদম সামনে এসে গেছি, আরো সামনে যাই, প্রতিমার ভালো করে দেখায় আপনাকে। এই তো দেখা যেতেছে এখন এক কাঠামো। এটা এই আদলটা আমাদের গ্রাম বেশিরভাগ থাকতো, গ্রাম অঞ্চলে ব্যক্তিগত যে পূজাগুলো করতো বেশিরভাগ এরকম এক কাঠামো করতো। এখন তো আলাদা আলাদা কাঠামো করে, বড় করে, কিন্তু ওনারা ওই আগেরটা ধরে রাখছে, এই একইভাবে সবসময় বানায়, মানে 2 বছর 3 বছর ধরে মনে দেখতেছি এই একইভাবে থাকে। ঠিক আছে, খুব একটা ওরা ডিজাইনের ভিত্তিতে দেয় না বেশি একটা প্রতিমা বানানো। যাই হোক, ওটা এক একটা মানে মন্দিরের বা এক একটা ইয়ের একটা থাকে, যে ওইভাবেই বানায় ওরা। ঠিক আছে, এখানে যজ্ঞ হইতেছে। যাই হোক, দেখতে থাকেন। ॐ दक्षयज्ञ विनाशिन्यै महाघोरै योगिनिकोटि परिवृतै भद्रकैलै ह्रीं ॐ दुर्गाय नमः संगायै सायुधायै सपरि ॐ ऐं संगाय संगाय सावरणाय सशक्तिकाय ॐ दक्षयज्ञ विनाशिन्यै महाघोरै योगिनिकोटि परिवृतै भद्रकैलै ह्रीं ॐ दुर्गाय नमः संगायै सावरणायै सायुधायै सवाहनायै सपरिवारायै श्री महादेव सहितायै श्री भगवत दुर्गाय नमः स्वाहा। তো মন্দির থেকে আমি বের হয়ে গেলাম, মানে ওই সাইড দিয়ে বের হলাম। এই পাশে আবার আরও অনেক কিছু আছে, মিশনারি তো এখানে অনেক মানুষ থাকে, প্রাঙ্গণটা বড় আছে অনেক। তো এখন আমি এখান দিয়ে বের হয়ে, ওটা বেরোনোর রাস্তা আর কি, এখান দিয়ে বের হয়ে চলে যাব। সামনে আছে আপনার ওই যে বই পুস্তক বিক্রি করে কিছু দোকান আছে, ধর্মীয় জিনিস বিক্রি করে, আপনার পূজা পার্বণে লাগে এগুলা। তবে এখানে পাঠাগার আছে একটা সামনে, এখানে সকল ধর্মীয় মানে আমাদের হিন্দু ধর্মীয় যে বইগুলো আছে সবই পাওয়া যায় এখানে। তারপরে আছে ওদিকে স্কুল আছে একটা, তারপরে দাতব্য চিকিৎসালয় আছে, এখানে ফ্রিতে মনে চিকিৎসা করে ডাক্তাররা। ঠিক আছে, এখানে আছে একটা দেখছিলাম সামনে আর কি। এই যে সব ছাত্ররা কাজ করতেছে। আর ওই ওখানে আমাদের বিবেকানন্দের একটা আছে, মূর্তি আছে, বিবেকানন্দ ভবন। আচ্ছা, যাই হোক, তো এখন আমি পুরান ঢাকার দিকে রওনা দিব। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করি। পরবর্তীতে মানে বেশি বড় হয়ে যায়, তো তার জন্য আমি পুরান ঢাকাগুলো আলাদা আলাদা করে দেখাই আপনাকে। ঠিক আছে, আমি আপাতত এখান থেকে বিদায় নিয়ে তারপরে ওই পুরান ঢাকার যে পূজা মণ্ডপগুলো ঘুরে দেখাবো। ওগুলো একসাথে, পুরান ঢাকারগুলো একসাথে এক জায়গায়, তো ওগুলা
ওই একসাথে দেখাবো। তো এই জন্য এই ভিডিওটা আমি এখানে শেষ করি। এটা যা শুধু রামকৃষ্ণ মিশন নিয়ে করলাম, একটু দেখাইলাম আপনাকেও আমাদের বাংলাদেশের মন্দিরগুলো কী অবস্থায় আছে। ভালোই আছে, বড় বড় মন্দির আছে ঢাকা মানে সিটির মাঝখানে একদম মতিঝিল এলাকায়। তো ঠিক আছে, এখন চলে যাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ভিডিওর জন্য ওয়েট করেন।